সমুদ্রের শহর ভাইজ্যাক ছেড়ে আজ আমাদের যাত্রা পাহাড়ের দিকে। কিন্তু গাড়িতে নয়, এবারের যাত্রা ট্রেনে। ভারতের অন্যতম সুন্দর ট্রেন জার্নি হলো ভাইজ্যাক থেকে আরাকু। ট্রেন ছুটে চলে পাহাড়, সুড়ঙ্গ আর ব্রিজ পেরিয়ে। এক পাশে গভীর উপত্যকা, অন্য পাশে সবুজে মোড়া পাহাড়, একসঙ্গে বোরা কেভসের রহস্যময় অন্ধকার, কফি বাগানের অপার সৌন্দর্য আর গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে ছড়িয়ে পাহাড়ের ঢেউ। আর আরাকুর বিখ্যাত বাম্বু বিরিয়ানি দিয়ে পেট পুজো। সব মিলিয়ে দিনটা ছিল একদম জমজমাট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা, আর আজ আমরা যাচ্ছি আরাকু। ভাইজ্যাক থেকে আরাকু আমরা ট্রেনে যাব। প্রথমে আমি ভেবেছিলাম যে গাড়ি করে যাব আমাদের, কিন্তু রাজীব বলল যে ভাইজ্যাক থেকে আরাকুর যে ট্রেন জার্নিটা আছে সেটা নাকি অসাধারণ সুন্দর হয়। তো সেটা বললো যে এই এক্সপিরিয়েন্সটা কোনোভাবেই ছাড়া যাবে না। আর রাজীবের এর আগে এক্সপিরিয়েন্স আছে, আমি কখনো যাইনি, যেহেতু আমার ফার্স্ট টাইম, তো ও বললো ট্রেনে করেই যাব। আমরা এখান থেকে ট্রেনে করে আরাকু যাব, আর ওখানে আজকের দিনের জন্য আমরা একটা গাড়ি বুক করেছি, সে ওখানেই থাকবে। ওখানে আরাকু থেকে আমাদের গাড়ি নেবে, নিয়ে ওখানকার যে লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো করে আবার রাতে আমাদের হোটেলে ড্রপ করে দেবে। তো এখন আমরা বেরোবো, যাব বিশাখাপত্তনম স্টেশনে। তো চলুন, সারাদিন কোথায় ঘুরছি, কী করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ঘড়িতে বাজে 6:45, চলুন বেরোনো যাক। হোটেলের বাইরে এখন দাঁড়িয়ে আছি। আমাদের এখান থেকে স্টেশন যেতে হবে, তো এখানে ওই উবার অটো চলে, তো উবার থেকে একটা অটো বুক করে নিলাম। 116 টাকা দেখাচ্ছে স্টেশন অবধি। আমরা অটো বুক করেছিলাম, তো 1 মিনিটের মধ্যেই অটো চলে এসেছে। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এখন বাজে 6:19 আর আমরা বিশাখাপত্তনম স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 6:45-এ আছে, কিরান্দুল এক্সপ্রেস। কোনো তো ট্রেন দেয়নি, দেখি ট্রেন কত নম্বর স্টেশনে দেয়। আমাদের ট্রেন 6 নম্বরে দিয়েছে, বোর্ডে দিয়ে দিয়েছে। তো আমরা এখন 6 নম্বরে যাচ্ছি। আমাদের যে ট্রেনটা 6:45-এ ছাড়ার কথা ছিল, সেটা এখন অ্যানাউন্সমেন্ট করলো যে ওটা 7টায় ছাড়বে, কিছু টেকনিক্যাল ইস্যু আছে তাই জন্য। তো এখনও ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে, তো আমরা ওয়েট করছি এখনও। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 7:10-এ ছাড়ার কথা ছিল, সেখানে ট্রেন ঢুকলোই 7:10-এ। এখন কখন ছাড়বে জানি না। এবার আমরা ট্রেনে উঠবো, তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা ট্রেনে উঠে গেছি, আর আমাদের EV 1-এ পড়েছে। EV 2-এ পড়লে বেশি বেটার হতো, একদম পেছনে পেতাম। আর আমাদের সিট পড়েছে বাঁ দিকে, ডান দিকে হলে ভালো হতো, কারণ ভিউ বেশি কিন্তু ভালো পাওয়া যায় ডান দিকে। তো কোনো অসুবিধা নেই, পুরোটাই তো কাঁচ দিয়ে ঘেরা আছে, দরকার হলে একটু গেটের সামনে চলে যাবো, আর এখান থেকেও দেখা যাবে। তো 7:10 তো অলরেডি বেজে গেছে। এখন দেখা যাক ট্রেন কখন ছাড়ে, ওয়েট করছি। আপনাদের পুরোটা ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে। আমার আর রাজীবের এই ভিস্টাডোম কোচে কিন্তু প্রথমবার এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ এর আগে কিন্তু আমি তো আসিনি, ও গেছে, বাট তখন ভিস্টাডোমে। হ্যাঁ, তো এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আর প্রথম ইমপ্রেশন কিন্তু খুব ভালো লাগছে। চেয়ারগুলো খুব সুন্দর, প্লাস এখানে মানে বটল হোল্ডার আছে, ম্যাগাজিন দেওয়া রয়েছে, আর সামনে যে লেগ স্পেসটা আছে না, সেটা অনেকটা আছে। আর এসিও একদম মানে সুন্দর চিল্ড একদম রয়েছে, তো ভালো লাগছে। এবার ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো লাগছে। 7:24 বেজে গেছে, এখন অবধি ট্রেন ছাড়ার কোনো নামগন্ধ নেই। ট্রেনের টাইম ছিল 6:45, এখন 7:24 বাজে। জানি না কখন ট্রেন ছাড়বে আজকে। ঘড়িতে এখন বাজে 8:10, আর আমাদের ট্রেন ছাড়লো, যেটা ছাড়ার কথা ছিল 7:10-এ, সেটা ছাড়লো 8:10-এ, মানে 1 ঘন্টা লেটে ছেড়েছে ট্রেন। এখন জাস্ট ছাড়লো। এবার চলুন ধীরে ধীরে ট্রেনের যে ভিউ আছে সেটা এনজয় করি, আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন। এই ট্রেনের ফার্স্ট স্টপেজ সেটা হচ্ছে মারিপেলাম হল্ট। এই ট্রেনটা মোটামুটি সব স্টেশনেই কিন্তু দাঁড়ায়, এটা প্যাসেঞ্জার ট্রেন।
আমাদের ট্রেন এসে দাঁড়ালো সীমাচলম স্টেশনে। আমাদের আজকে সেকেন্ড স্টপেজ এটাই। ট্রেনটার লাইন ধরে ছুটে চলেছে আর দুদিকে এরকম সবুজ ক্ষেত, দূরে পাহাড়, অসাধারণ ভিউ। যেদিকে চোখ যাচ্ছে পুরো সবুজ আর সবুজ। সারি সারি তাল গাছ এখানে। দুর্গাপূজা চলে গেছে কিন্তু কাশফুল কিন্তু এখনো আছে অল্প অল্প। এই পুরো জায়গাটাই পাহাড়ে ঘেরা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখান দিয়ে লাইনটা গেছে। চারপাশে দেখুন অনন্তগিরি পাহাড়, আর ট্রেন এখন আস্তে আস্তে অনন্তগিরি হিলের ওপরে উঠছে, স্লোলি একদম। ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালির এই 131 কিলোমিটার পথ পেরোতে এই ট্রেন সময় নেয় প্রায় 4.5 ঘন্টা। আর এই সফরে ছোট বড় মিলিয়ে মোট 58টি টানেল আর 84টি ব্রিজ পার করতে হয়। এই ট্রেনের টিকিট আপনারা আইআরসিটিসি থেকে বুক করতে পারেন। এই ট্রেনে 3 ধরনের রিজার্ভেশন করা যায়, সেকেন্ড সিটিং, স্লিপার আর এই ভিস্তাডোম কোচে। ট্রেন যত তার গন্তব্যের দিকে এগোচ্ছে, চারপাশের যে দৃশ্যপট সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। অসাধারণ লাগছে এগুলো। এইগুলো এক্সপিরিয়েন্স করার জন্যই কিন্তু আমাদের ট্রেনে যাওয়া। ভিউটা দেখুন খালি একবার, কি অসাধারণ। এইগুলো এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই বলবো ভাইজ্যাক থেকে আরাকু ট্রেনে করে ট্রাভেল করুন। এই এক্সপিরিয়েন্স গাড়িতে গেলে বা বাই রোড গেলে কখনোই পাবেন না। চেষ্টা করবেন এই ট্রাভেলটা ট্রেনেই করতে। এরকম কোনো ব্যাপার নেই, ভিস্টাডোমেই করতে হবে, যে কোনো কোচে। এর এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। ওই দূরে দেখা যাচ্ছে ঝর্ণা, পাহাড়ের কোল থেকে বেয়ে পড়েছে। জানি না ক্যামেরায় ক্যাপচার করছে কিনা। অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ।
চলেছে তার গন্তব্যের দিকে ধীরে ধীরে। আর আস্তে আস্তে মানে চারিদিককার যে দৃশ্যপট সেগুলোও চেঞ্জ হচ্ছে, ল্যান্ডস্কেপগুলো চেঞ্জ হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আর ট্রেনের মধ্যে এখানে ওই অনিয়ন সমোসা উঠেছিল, সেটা আমরা নিলাম, সেটা খেলাম, ভালোই খেতে, মানে প্রপার আমাদের ওখানকে যেরকম সিঙ্গারা সেরকম না, একটু অন্যরকম টেস্ট, ভালো খেতে। আরও সামনে শুধু সিঙ্গারা না, সিঙ্গারা চিপস, মানে ট্রেনের মতন চলছে, মুখের মতন চলছে। তো চলুন নেক্সট যাই, যে আপনাদের দেখাই পুরো এই টানেলগুলো যখন পেরোচ্ছে ট্রেনটা, তখন যে বাচ্চাগুলোটা চিৎকার করছে না, সেটাও কিন্তু দারুণ লাগে, ওটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা শুনছি, মানে আসলে ওরা ভীষণ মজা করছে, কিন্তু বাচ্চাগুলো একবার এদিকে দৌড়াচ্ছে, একবার ওদিকে দৌড়াচ্ছে, এটা একটা আলাদাই আনন্দ ওদের কাছে। ঘোড়া জংশন থেকে যত এগিয়ে আসছে তত কিন্তু টানেলগুলো ঘন ঘন হচ্ছে। এখন যেমন একটুখানি পরে পরে টানেল আসছে একটা করে। আমরা এসে পৌঁছালাম বোরাগুহালু স্টেশন। আর অর্ধেক ট্রেন বা বলা যায় অর্ধেকের বেশি ট্রেন এখানে ফাঁকা হয়ে গেল। তবে আমরা আজকে এখানে নামছি না, আমরা যাব আরাকু অবধি। আমাদের যে ক্যাব রিজার্ভ করা আছে ওটা আরাকুতে আমাদের জন্য ওয়েট করছে। আর এই বোরাগুহালু থেকে আরাকুর যে জার্নিটা, এটাও কিন্তু খুব মনোরম, খুব সিনিক। তো এই জন্য আমরা ওইখানে অবধি ট্রেনেই যাব। বোরাগুহালু স্টেশনটি নিজে কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশনের থেকে কম নয়। চারিদিকে পাহাড়ে মোড়া, ঠিক যেন লিভিং পোস্টকার্ড। আমাদের ট্রেন বোরাগুহালু স্টেশন ছেড়ে দিল, এখন আরাকুর দিকে এগোচ্ছে। আর ম্যাডাম এতক্ষণ পরে গেটের সামনে এসেছেন এত সিনিক স্টেশন দেখতে, চারপাশে পাহাড়ে মোড়া স্টেশন। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার যে রাস্তা, যে
পথটা রয়েছে প্রতিটা বাঁকে বাঁকে এখানে মানে দৃশ্য লুকিয়ে আছে, সৌন্দর্যতা রয়েছে। মানে এতটুকুনি আপনারা বোর হবেন না যদি আপনারা এই ট্রেন জার্নিটা করেন ভাইজ্যাক থেকে আরাকু। আমি বলবো এই জিনিসটাকে একদম মিস করবেন না, এটা ডেফিনেটলি আপনারা করুন, দারুণ লাগবে দারুণ লাগবে। মানে আমরা এতটুকুনি বোর হইনি, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর মানে বিউটি রয়েছে, সিনিক বিউটি তো অসাধারণ। তো আপনারা ট্রাই করবেন এইটা করার। আর আমি একদিক থেকে ভালোই হয়েছে গাড়ি নিয়ে আসিনি, আমরা ট্রেনে করে এসেছি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। ফার্স্ট এক্সপিরিয়েন্স দারুণ হলো, দারুণ। আমরা এখন রয়েছি শিমলিগুড়া স্টেশনে, আর এর পরের স্টেশনটাই হচ্ছে আরাকু। যে ভ্যালি ভিউগুলো এতক্ষণ দেখালাম, এইগুলো দেখার জন্যই গোড়াতে আমরা নামিনি, আমরা পুরো আরাকু অবধি ট্রেন ধরে এসেছি, শুধু এইগুলো এনজয় করবো। এই ভ্যালিগুলো দেখে মনে হচ্ছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে যে গানের শুটিংগুলো হয়েছে না, এক্স্যাক্ট ওরকম, মানে পুরো সুইজারল্যান্ড ফিল আসছে, এত সুন্দর। আপনারা নিজেরাই দেখুন একবার। আমরা আরাকু স্টেশনে নেমে গেছি, এবার আমরা বাইরে যাব। আর আমরা অলরেডি আমাদের গাড়ি বলে রেখেছি, তো উনি বাইরেই ওয়েট করছেন আমাদের জন্য। এবার গাড়িতে করে আমরা আরাকু প্লাস বোরা কেভ আরও কিছু সাইট সিন রয়েছে যেগুলো আমরা কমপ্লিট করব। তো সেগুলো সব ডিটেলস আপনাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করব। তো চলুন একবার গাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। আর কথা বলতে বলতে আমাদের ট্রেনও ছেড়ে দিল, আমরা গাড়িতে উঠে গেছি। আর আমাদের ট্রেন নামিয়েছিল 2 নম্বরে, 2 নম্বর থেকে আমরা 1 নম্বরে এসে বেরিয়ে তারপরে গাড়িতে উঠলাম। এবার আমরা যাচ্ছি সাইট সিনের জন্য, কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আমরা চলে এসেছি এখন ট্রাইবাল মিউজিয়াম আরাকু। ফার্স্টে এটা দেখে নেব, আগে টিকিট কাটতে হবে। অ্যাডাল্টের এখানে 60 টাকা আর বাচ্চাদের হচ্ছে 30 টাকা, 5 থেকে 10 বছর অবধি। ঢোকার পরেই কিন্তু এখানে রয়েছে একটা বিশাল বড় পুল, এখানেও কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, জিপ লাইন, স্কাই সাইকেলিং। এখানে এরকম সোভেনিয়ার শপও রয়েছে, আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তো করতে পারেন। প্রচুর ব্যাগ পাওয়া যাচ্ছে। আরাকু ভ্যালির সবুজ পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক অনন্য সাংস্কৃতিক ভাণ্ডার, আরাকু ট্রাইবাল মিউজিয়াম। এটা শুধু একটা মিউজিয়াম নয়, এটা আসলে এখানকার আদিবাসী মানুষের জীবন, সংস্কৃতি আর ইতিহাসের জীবন্ত গল্প। 1996 সালে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের উদ্যোগে তৈরি এই মিউজিয়ামে আরাকু অঞ্চলের প্রায় 19টি আদিবাসী সম্প্রদায়ের জীবনধারা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মিউজিয়ামের ভেতরে ঢুকলেই চোখে পড়বে মাটির তৈরি ঘর, রান্নাঘরের দৃশ্য, চাষাবাদের কাজ, সবকিছুই লাইফ সাইজ মডেল দিয়ে এত বাস্তবভাবে বানানো যেন মনে হবে আমরা সত্যিই কোনো আদিবাসী গ্রামে ঢুকে পড়েছি। প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচা মানুষের জীবন কেমন হয় তা বুঝতে চাইলে আরাকু ট্রাইবাল মিউজিয়াম অবশ্যই ঘুরে দেখার মতন একটি জায়গা। আমাদের ট্রাইবাল মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব নেক্সট আরেকটা জায়গায়। আর আমাদের আগে প্রথম স্টপ কিন্তু ছিল হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, সেটা আমরা স্কিপ করেছি। তো চলুন নেক্সট আবার গিয়ে আপনাদের জানাচ্ছি। ট্রাইবাল মিউজিয়ামটা দেখে বেরোলাম, তবে তেমন কিছু লাগেনি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যেটা মনে হলো মেনটেনেন্সের খুব অভাব, সেই প্রথমে যা হয়েছিল তারপর আর মনে হয় না কোনো মেনটেনেন্স হয় সেইভাবে। এগুলো দেখা উচিত, 60 টাকা করে টিকিট নিচ্ছে, একটু তো মেনটেন করা উচিত। আমরা চলে এসেছি কফি প্ল্যান্টেশনে, এবার এখানটা পুরো ঘুরবো, ঘুরে আপনাদেরও দেখাচ্ছি।
চলুন। এই কফি প্ল্যান্টেশনের টিকিট হচ্ছে 50 টাকা করে। রাজীব টিকিট কাটবে, তারপর ঢুকবো। সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর চারপাশে ছড়িয়ে থাকা কফি গাছ। আরাকু ভ্যালি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এখানকার অর্গানিক কফি চাষের জন্য সারা দেশে বিখ্যাত। এই জায়গায় এসে দাঁড়ালে একবার না একবার উত্তরবঙ্গের পাইন ফরেস্টের কথা আপনার ঠিক মনে পড়বে। এই জায়গার আরেক বিশেষ আকর্ষণ ক্যানোপি ওয়াক, যেটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না। আর এখানে আসলে 1 কাপ কফি ট্রাই করতেও ভুলবেন না যেন। প্ল্যান্টেশন দেখে নিয়েছি, এবার আমরা যাচ্ছি গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমার। হ্যাঁ, এই জায়গাটা না কিছুটা ওই লামাহাটা যেরকম পাইন ফরেস্ট, অনেকটা ওই ধরনের ফিল আসছিল। তো চলুন এবার নেক্সট যাই। আমরা চলে এসেছি গালিকোন্ডা ভিউ পয়েন্টে। চলুন আপনাদের ভিউটা দেখাই। এখান থেকে আরাকুর পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই জায়গা যেখান থেকে আরাকু ভ্যালির একটি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। ডান দিকে বিশাল পাহাড়, নিচে ভ্যালি, আর চারপাশে শুধু সবুজ আর সবুজ। এটা প্রায় 4300 ফুট উঁচুতে, যা ইস্টার্ন ঘাটের দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট, যেখানে দাঁড়ালে পুরো আরাকু ভ্যালির ল্যান্ডস্কেপটা চোখের সামনে ধরা দেয়। রাজীব এখানে কফি বিক্রি হচ্ছিল, তো কফি নিয়েছে, টেস্ট করে দেখছে একটু কীরকম। বলো কেমন? ভালো, এটা তো ভালো। এবার ওইগুলো কিনলে কীরকম হবে আমি জানি না, তবে এটা বানিয়েছে ভালো। দুধ অনেক বেশি দিয়েছে, ওই জন্য টেস্টি লাগছে বেশি। গালিকোন্ডা ভিউ পয়েন্ট দেখে এবার আমরা যাচ্ছি বোরা ক্যাভের দিকে। তো বোরা ক্যাভে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা বোরা কেভের সামনে নেমে গেছি, আর এইটা হচ্ছে পুরো পার্কিং স্পেস। প্রচুর জায়গা আছে, গাড়ি রাখার কোনো রকম কোনো অসুবিধাই হবে না। এটা পুরোটাই পার্কিং স্পেস আছে। এবার চলুন বোরা কেভের দিকে যাই। আর বোরা কেভের আগে কিন্তু অনেক হোটেল আছে, এখানে আপনারা চাইলে খেতে পারেন। আর এখানকার যে স্পেশাল বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন সবই এখানে পাওয়া যায়। আর প্রচুর সোভেনিয়ারের দোকান আছে, গিফটের দোকান আছে, চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। আমরা বোরা কেভের সামনে চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু গাড়ি পার্কিংয়ের পর যে রাস্তাটা আছে কিছুটা চড়াই আছে। এইখানেও কিন্তু জিপ লাইন হয়। আমরা টিকিট কেটে নিয়েছি, দুটো অ্যাডাল্ট 80 টাকা করে। আর আমরা ক্যামেরার জন্য একটা টিকিট কেটে নিয়েছি, ক্যামেরার জন্য হচ্ছে 100 রুপিস নিয়েছে।
নিচে নামতে হবে। নেবে তো যাব, তারপরে কি হবে ওটার সময়? নামাটা তো চাপ না, নামাটা নেমে যাব, ওঠাটা একটু সমস্যা। এতটা সিঁড়ি আবার আমাদের ওপরে উঠতে হবে। আরাকু ট্রিপের সব থেকে জনপ্রিয় জায়গা হলো এই বোরা কেভস। বোরা কেভের নিচটা এরকম অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু নিচে নামতে হবে। তাই যদি কারো পায়ের সমস্যা থাকে বা হাঁটুর সমস্যা বা প্রবলেম থাকে, তাহলে বলবো একটু ভেবে নেবেন, তারপরে নামবেন, কারণ যতটা আপনারা নামবেন ততটাই কিন্তু আবার উঠতে হবে। এই বোরা কেভস ভারতের অন্যতম বড় আর প্রাকৃতিক চুনাপাথরের গুহা। ভিতরে ঢুকলেই টের পাওয়া যায় বাইরের গরম আর আলো একদম পিছনে পড়ে গেছে। গুহার ভিতরে তৈরি হয়েছে হাজার হাজার বছরের জল আর সময়ের কাজ। ছাদ থেকে ঝুলে থাকা পাথরগুলোকে বলে স্ট্যালাকটাইট, আর মাটি থেকে উঠে আসা পাথরগুলো স্ট্যালাগমাইট। লোকাল গাইডরা অনেক সময় এইগুলোকে শিবলিঙ্গ, গরু, কুমির বা মানুষের আকৃতির সঙ্গে মিলিয়ে দেখান। ভেতরে হাঁটার জন্য ভালোভাবে স্টেপ আর লাইটিং করা আছে, তাই খুব কঠিন নয়, তবে মেঝে একটু ভেজা থাকতে পারে, সেই জন্য সাবধানে হাঁটাই ভালো। গুহার ভিতরের তাপমাত্রা বাইরে থেকে অনেকটাই ঠান্ডা, আর সেই অন্ধকার আলো ছায়ার মিশ্রণটাই বোরা কেভসের আসল আকর্ষণ। এই জায়গায় ঘোরার অভিজ্ঞতা একেবারেই আলাদা। ছবি বা ভিডিওর থেকে নিজের চোখে দেখলেই জায়গাটার স্কেল বেশি ভালো করে বোঝা যায়। সব মিলিয়ে আরাকু ট্রিপের বোরা কেভস একটা আলাদা অভিজ্ঞতা এনে দেয়। যে কারণেই এই ট্রিপের এটাই সবথেকে ইম্পর্ট্যান্ট আর জনপ্রিয় স্টপ আমাদের মতো ট্যুরিস্টদের কাছে। বোরা কেভ দেখে আমরা বেরোলাম, আর ভেতরটা খুবই সুন্দর আর অনেকটা বড়, অনেকটা টাইম লাগবে ঘুরতে, আর এটা কিন্তু 5টার সময় বন্ধ হয়ে যায়। তো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। আর নামা তো কোনো ব্যাপার না, কিন্তু উঠতে গিয়ে কিন্তু অবস্থা দুজনেরই খারাপ হয়ে গেছে। উঠলাম, উঠে ওখান থেকে একটা মাজা কিনলাম, খেয়ে আবার যাচ্ছি। তো চলুন আবার যেতে যেতে কথা হচ্ছে। বোরা কেভের এখানে বাম্বু বিরিয়ানি প্রচুর শুনেছি, তো আজকে সেই জন্য ওটাই নিয়ে নিলাম, ওটাই ট্রাই করব, দেখি খেয়ে কেমন লাগে আপনাদের জানাচ্ছি। বিরিয়ানিটা খেয়ে আমরা বেরোলাম, এক্সপেক্ট করিনি এতটা ভালো লাগবে। সত্যি খুব ভালো বানিয়েছিল। মানে আমি বিরিয়ানি লাভার বলে বলছি না, সত্যি ভালো ছিল। এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন। আর পার বিরিয়ানি মানে একটা ওই বাঁশের ভিতরে ওটার দাম হচ্ছে, মানে এক প্লেটের দাম হচ্ছে 600 রুপিস, কিন্তু ওই 600-এ 3 জন খুব আরামসে খেয়ে নিতে পারবেন, মানে 3 জন পেট ভরে খেতে পারবেন। 6 পিস চিকেন ছিল ওর মধ্যে, এরকম সাইজের 6 পিস চিকেন। তো এটা কিন্তু রেকমেন্ডেড, যদি এখানে আসেন এটা ট্রাই করবেন অবশ্যই। এখন আমরা পার্কিংয়ের দিকে ফিরে যাচ্ছি, আর আমাদের বিশেষ কিছু ঘোরার নেই, এবার আমরা ভাইজ্যাক ফিরে যাব। আমরা বোরা কেভ দেখে গাড়িতে উঠে গেছি,
এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো চলুন একেবারে হোটেলে ফিরে কথা হচ্ছে। এই পর্বের ভিডিওতে আপনারা দেখলেন আমরা আরাকু এবং বোরা কেভ ঘুরলাম, আর সেই সমস্ত ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। তো আমরা জাস্ট হোটেলে আসলাম, আর আজকে সেরকম বিশেষ কিছু করার নেই, এখন ফ্রেশ হব, একটু টায়ার্ডও লাগছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আমরা লোকাল আরও কিছু সাইট সিন করবো, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট।